হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পিএসকে রিলেটেড আজকে একটি চমকপ্রদ নিউজ দিব। আপনারা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি খুব তাড়াতাড়ি নিউজটি শেষ করে দিব। আমরা সকলে জানি, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি, আমরা মন থেকে কত অধীরাগ্রহে বসে রয়েছি আমাদের নবম পে স্কেলটি আসার। আপনার জায়গায় আমিও রয়েছি, আমিও সরকারি একটি কর্মকর্তা। আমারও কষ্ট হয় আমার সংসারের যে 5-6 জন সদস্য রয়েছে তাদেরকে নিয়ে চলতে। আমি আপনাদের মতোই জায়গায় রয়েছি। আমি জানি যে পে স্কেলটি কতটুকু প্রয়োজন হয়ে পড়েছে, বিশেষ করে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোদিন ঘুষ দুর্নীতি এদিকে যান না, তাদের জন্য যে নতুন একটি পে স্কেল কতটুকু প্রয়োজন সেটি আমি অনেক অনেক ভালোভাবে অনুধাবন করি। তাই বলবো, যারা সত্যি সত্যি চান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নবম পে স্কেলটি বাস্তবায়ন হোক, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে চেষ্টা করি পে রিলেটেড যখনই কোনো নিউজ হয় সেটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জেনে সত্য নিউজটি আপনাদের সাথে শেয়ার করা। আমি কিন্তু কোনো মন গড়া নিউজ করি না। কোনো নিউজ পোর্টাল বা নিউজ থেকে যদি নিউজ করে থাকি সেটির কাট আউট বা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে থাকি। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে টপিকটি হলো পে স্কেল নিয়ে ফের সবাই বসছে পে কমিশন। পে স্কেল নিয়ে সর্বশেষ যে ইঙ্গিত মিলল, পে স্কেল নিয়ে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটি দিব, এবং পে কমিশনের যে পূর্ণ সভা রয়েছে যেটি গত এক সপ্তাহের ভিতরে বসলো, যেখানে আমরা জানতে পারলাম যে আরও 2-3টি সভার মাধ্যমে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটি সম্পন্ন হবে। তারই কিন্তু ফলোয়িং, অর্থাৎ তার পরের যে বড় পূর্ণ সভা যে মিটিং রয়েছে সেটি কিন্তু কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 31শে ডিসেম্বর। এই সকল নিউজ, এবং যেহেতু 31শে ডিসেম্বর একটি বড় সভা হবে, সে সভাতে আলোচনা হবে কি কি সেটা আপনাদের প্রাথমিকভাবে জানিয়ে দিই। প্রথম হলো গ্রেড সংখ্যা কতটি হবে। গ্রেড সংখ্যা কিন্তু সত্যি সত্যি কমে আসছে, এটুকু নিউজ কনফার্ম, কিন্তু কতটি হচ্ছে এটি কনফার্ম হবে কালকে। এটি নিয়ে আলোচনা হবে। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হবে এটি হবে, এবং বাড়ি ভাড়া সহ যে সকল ভাতা রয়েছে সেগুলোর পরিমাণ কতটুকু হবে সেগুলোই কিন্তু কালকে জানা যাবে। আপনি যদি সবার আগে এই নিউজটি জানতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আমি নিউজটি পাওয়ার সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেটেড নিউজ এবং সত্য নিউজটি পৌঁছে দিব। তাহলে চলুন আমরা জেনে নিই আজকের যে নতুন নতুন আপডেট রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও পূর্ণ কমিশনের সভা ডাকা হয়েছে। সভা অনুষ্ঠিত হবে বুধবার 31শে ডিসেম্বর। স্থান সচিবালয়ের পে কমিশন সভাকক্ষ। পে কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সভায় জমা দিতে যাওয়া সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সব বিষয়ে সিদ্ধান্ত না হলে পরবর্তীতে আবার সভা ডাকা হবে। এটুকু আপনাদেরকে বলে দিতে পারি, এই সভায় কিন্তু সকল কিছু ফাইনাল হবে না। এখানে শুধু উপস্থাপন করা হবে পে স্কেলের সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কতটুকু, ভাতাগুলো কেমন হবে এবং গ্রেড সংখ্যা কতটি হবে, এগুলো তোলা হবে। এই একদিনের ভিতরে যদি সকলে একমত হতে পারে, যে সকল পে কমিশনের ভিতরে যে সকল সদস্যরা রয়েছে তারা যদি এক জায়গায় আসতে পারে, এক পেজে আসতে পারে যে হ্যাঁ এতটুকুই প্রয়োজন, তখনই কিন্তু এটি ফাইনাল হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে আরও পূর্ণ সভা ডাকা হবে। আমি আপনাদেরকে বলে দিতে পারি, এক সভাতে কিন্তু এতগুলো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। শুধু এটুকু ফাইনাল হতে পারে, সেটি হলো কতটি গ্রেড হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হবে, এটুকু কিন্তু শিওর আমরা জানতে পারবো। সভার মূল আলোচ্য বিষয়গুলো: নতুন পে স্কেলের বেতন গ্রেডের সংখ্যা কত হবে, সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে, সর্বনিম্ন বেতন কত হবে। এসব বিষয়ে চূড়ান্ত হলে দ্রুত সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে, যেটা আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং এগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে একটা কাঠামো অলরেডি হয়ে যাবে। সেই কাঠামোর ভিতরে বাকি সুযোগ সুবিধাগুলো অ্যাড করা বা মাইনাস করা কিন্তু ইজি হবে। এর জন্য তারা চাচ্ছে যে এই সকল বিষয়গুলো আগে ফাইনালাইজ করে পরবর্তীতে বাকি যে সুযোগ সুবিধা আছে সেগুলোর দিকে হাত দেওয়া। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামত চুলচেরা বিশ্লেষণ করছে পে কমিশন। এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি। পে কমিশনের ভাষ্য অনুযায়ী কর্মচারীদের সমাবেশ বা কঠোর কর্মসূচিতে কমিশন বিচলিত নয়। কমিশনের মূল লক্ষ্য বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ প্রস্তুত। তার মানে আমরা বুঝতে পারলাম যে পে কমিশন যে সকল সংগঠন এবং বিভিন্ন সমিতিকে ডেকে তাদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাবনা নিয়েছিল, সেই প্রস্তাবনা নিয়ে তারা এখনো চুলচেরা বিশ্লেষণ করছে। কালকে তার একটা গড়, অর্থাৎ সকল যে সংগঠনদের কাছ থেকে তারা যে তথ্যগুলো পেয়েছে সেগুলো একটা গড় করে কালকে তারা সভাকক্ষে সেটা উপস্থাপন করবে, এবং সেখানে সকলে মিলে ঠিক করবে যে কেমন বেতন গ্রেড কতটুকু হলে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হলে সরকার আর্থিকভাবে সেটি সাপোর্ট দিতে পারবে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বৈষম্য রয়েছে বেতন সেগুলো কমানো যাবে, সেগুলো নিয়ে কিন্তু তারা বসবে। তাহলে আমরা পরের নিউজটুকু জেনে নিব।
প্রতিটি সংস্থা ও দপ্তর থেকে পাওয়া প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে, লিখিতভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে। প্রসঙ্গগত তথ্য: গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের জাতীয় বেতন কমিশন গঠন করে, এটা আপনারা সকলে জানেন। কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। তবে কর্মচারীদের দাবি 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলে গ্যাজেট প্রকাশ করতে হবে, যেটি অবশ্যই পার হয়ে গিয়েছে এবং সরকারের কাছ থেকে আমরা একটু দেখতে পাচ্ছি কালক্ষেপণ। এটি ইচ্ছাকৃত নাকি অবশ্যম্ভাবী, এটা আমরা এখনও জানি না। যদি এটা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তাদের আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য থেকে দূরে রাখেন, তাহলে কিন্তু কোনোভাবেই এটি একটি সুস্থ এবং ভালো দেশ গড়ার ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে দাঁড়াবে না। সর্বশেষ পরিস্থিতি ও ইঙ্গিত। আর আমরা এখন পে স্কেল নিয়ে সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে সেটি জেনে নিব। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইঙ্গিত মিলে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটা আপনাদেরকে আগেও জানিয়েছি। সত্য হলেই এটি সত্য, আপনি যাই ভাবেন না কেন, সত্যের কাছাকাছি এটি যে পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যা যে তাদের যে আমরা বলবো যে তাদের যে আশা বা চাওয়া, এটা কিন্তু তাদের নেই। অলরেডি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কিন্তু বেঁকে বসেছেন। তিনি কিন্তু ইনডাইরেক্টলি বলেই দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল চূড়ান্তভাবে বাস্তবায়ন করার দাবি অধিকারটি রাখবে না। তারা এটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিবে। তাহলে আপনি যেখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এভাবে দ্বিচারিতা করে, সেখানে আমাদের সরকারি কর্মচারীরা সত্যি এটাই অনেক ক্ষুব্ধ হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইঙ্গিত মিলে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। নতুন বেতন কাঠামো ঘোষণা একটি জটিল প্রক্রিয়া, যা আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি ও কাঠামোগত সংস্কারের সাথে জড়িত। স্বল্প সময়ে যাচাই বাছাই করে গ্যাজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয়। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝে গেলাম যে তারা জানিয়েই দিল যে এই অল্প সময় বলতে চাচ্ছে যারা, যে 5-6 মাস সময় পেয়েছে, এটি তাদের কাছে খুবই অল্প সময়। এই সময়ের মধ্যে তারা একটা বাস্তবসম্মত পে স্কেল কোনোভাবে দিতে পারবে না। নতুন খসড়ার বৈশিষ্ট্যসমূহ: প্রস্তাবিত খসড়ায় বর্তমানে 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে আনার চিন্তাভাবনা রয়েছে। এই পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরে আরও একাধিক বৈঠকের প্রয়োজন। এখনও অন্তত 3টি সভা বাকি রয়েছে, অর্থাৎ 3টি সভা বাকি রয়েছে। তার ভিতরে কিন্তু একটি সভা 31 ডিসেম্বরই হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে 1টি বা 2টি সভার মাধ্যমে এটি ফাইনাল হয়ে যাবে। সম্ভাব্য প্রভাব ও বাস্তবায়ন: সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম পে স্কেল বর্তমান সরকারের আমলে কার্যকর হচ্ছে না। সিদ্ধান্ত বাস্তবায়নের ভার পরবর্তী সরকারের উপর যাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হবে। চূড়ান্ত সুপারিশ আসতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে, যা আলোচনা, অনুমোদন ও গ্যাজেট প্রকাশের জন্য অল্প সময়। তার মানে বুঝতে পারছেন, যখনই জানুয়ারির মাঝ বরাবর যদি কোনোভাবে আমাদের গ্যাজেটের যে ফাইনাল রিপোর্টটি রয়েছে সেটি চলেও আসে এই নির্বাচন হওয়ার আগে, এগুলো যাচাই বাছাই করা, পর্যালোচনা করা এবং গ্যাজেট হিসেবে যে অনুমোদন দেওয়া, সেটি কিন্তু একটু দীর্ঘ প্রসেসে চলে যাবে। কর্মচারীদের প্রতিক্রিয়া: পে স্কেল বাস্তবায়নে বিলম্বের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্মচারী সংগঠনগুলো 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল। সময় পেরিয়ে যাওয়া এবং বাস্তবায়ন অনিশ্চয়তা হওয়ার পরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তার মানে এই হচ্ছে লাস্ট আপডেট পে স্কেল নিয়ে। পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট আপনাদের কাছে দিয়ে দিলাম। পরবর্তীতে যেহেতু 31 তারিখেই পে কমিশনের পূর্ণসভার মিটিংটি হবে, সেই মিটিং থেকে গ্রেড কমানোর নিয়ে কী সিদ্ধান্ত আসছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন নিয়ে কী আপডেট পাওয়া যাচ্ছে, সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তার জন্য আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।